যে এখন ছাত্র খুঁজছে শিক্ষককে, শিক্ষক খুঁজছে ভোটারকে, আর ভোটাররা খুঁজছে 2002 সালে তার বাবা মাকে। এরকম একটা পরিস্থিতি চলছে। আতঙ্কে বহু মানুষ মারা গেল, আতঙ্কগ্রস্ত হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ল, এবং বিএলওর কাজ করতে গিয়ে এমন চাপ এবং আতঙ্কগ্রস্ত হলো 170-72 জন বিএলও পশ্চিমবাংলায় মারা গেল, যাদের পরিবারবর্গকে নিয়ে আমাদের নেত্রী, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি দিল্লি পর্যন্ত গিয়ে দরবার করছে, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে। মানে পশ্চিমবাংলাকে, এক কথায় বাংলাকে, এই বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপরে বিদ্বেষমূলক আচরণ করে, তাদের প্রতি চক্রান্ত করে, তাদের ভোটার থেকে নাম বাদ দিয়ে এইখানে ভোটে জেতার জন্য সব রকম প্রয়াস চালাচ্ছে কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছেন, বাংলার কোনো বৈধ ভোটারের যদি একটা নাম বাদ যায় আমরা তার শেষ দেখে ছাড়ব, যা যা করার দরকার আমরা করব। আমরা মনে করি আমরা অনেকটা নিশ্চিন্ত আছি, কারণ পশ্চিমবাংলায় আমাদের মা মমতা ব্যানার্জি আছে। মা যেমন আঁচল চাপা দিয়ে তার বাচ্চাকে রেখে দেয়, তেমনি মমতা ব্যানার্জি সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষকে আঁচল চাপা দিয়ে রেখে দিয়েছে। তাই আমাদের যা কিছু চিন্তা ভাবনা সবই আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি দেখছেন। আমরা আশা করছি পশ্চিমবাংলা থেকে একটা বাংলা ভোটারের, বৈধ ভোটারের নাম বাদ দিতে পারবে না। আমার নোটিশ এসেছিল, আমি বিধানসভার ক্যান্ডিডেট ছিলাম, আমি দুবারে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, এবারে জেলা পরিষদের আমি মেন্টর, আমি 30 বছর রাজনীতি করছি। আমি কংগ্রেস পিরিয়ডে যুব সভাপতি ছিলাম, তারপরে আমাদের তৃণমূলের পিরিয়ডে আমি আমার ব্লকের প্রেসিডেন্ট, এখন জেলার সহসভাপতি। আমাকেও আমার বাপ ঠাকুরদা সবাই এখানে গুজরান হয়েছে। আমাদের যা যা মানে জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় কাগজপত্র সবই আছে, এমনকি আমাদের পাসপোর্ট ভিসা পর্যন্ত আছে। তারপরেও আমাকে নোটিশ করে হয়রানি করেছে। শুধু আমি নয়, অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছে সে, আমাদের অভিনেতা দেব থেকে শুরু করে আমাদের জেলার এসপি থেকে শুরু করে সবারই নাম তো এইভাবে দিয়েছে, সবাইকে নোটিশ করেছে। আর বিশেষ করে টার্গেট তো বাঙালির ওপরে আছে, বাংলার ওপরে আছে, সেটা করে যাচ্ছে।